আসসালামু আলাইকুম। প্রথমে আপনি আপনি যে পরিমাণে বানাবেন ঠিক সেই পরিমাণে আলু সিদ্ধ দিয়ে দেবেন। তারপরে সিদ্ধ আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেবেন। তারপরে একটা সিদ্ধ ডিম দিয়ে আলুর সাথে সেটাও মাখিয়ে নেবেন ভালো করে। মাখিয়ে নেওয়ার পর আপনি আপনার পরিমাণ মতো পেঁয়াজ ভাজা দিয়ে দেবেন। তারপর চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা। হ্যাঁ, এখানে আপনি যে মশলাগুলো দিবেন সেগুলো হচ্ছে আমাদের ঘরে সাধারণত যে মশলাগুলো থাকে, যেমন হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, গরম মশলা, টেস্টিং সল্ট, বিট লবণ ইত্যাদি সব কিছু মিলিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, সাথে ধনিয়া পাতাও অ্যাড করে নেবেন। তারপর বেসন অথবা ময়দা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেবেন। তারপরে এই দেখুন কাবাবের জন্য আমি কিভাবে এটাকে বানিয়ে নিলাম। আসলে আমি একটু বিজি ছিলাম তাই আপনাদের আমি দেখাতে পারিনি। তো এইভাবে আপনারা গোল করে নিয়ে বানিয়ে নেবেন, আর এই হচ্ছে ফাইনাল।